নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আর আজ আমার দুপুরের গল্প নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দুপুরে এখন রান্না করার সময় আর ফ্রিজ খুলে চেক করি না, সোজা একটা ঝুড়ি নিয়ে চলে যাই বাগানে। এই দেখো কত নতুন নতুন সবজি হয়েছে, সাদা সাদা মূলোগুলো দেখা যাচ্ছে। এখানে হচ্ছে ধনেপাতা, গাজর, পালং শাক, লাল শাক, কত সবজি এখন বাগানে। আমার একার জন্য আমাকে আর বাজার করতে হয় না, এই যা থাকে বাগানে সেই দিয়ে আমার দিব্যি চলে যায়। এখানে এই আলুগুলো রেখেছি, এই বেডটা আলুর বেড করব সেই জন্য। কিন্তু এই সব সবজি আজ ছেড়ে দিয়ে আজ অন্য কিছু রান্না করব। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই ঘরের এই কর্নারটা আমার একটা সজনে গাছ আছে, আর এখন দেখো কি সুন্দর সুন্দর সজনে ফুল হয়েছে। আমি কিছু সজনে ফুল আর সজনে পাতা তুলে নিলাম। আজ এই দিয়েই আমার দুপুরের রান্না হবে। চলো তোমাদের সাথে শেয়ার করছি আজ আমি সজনে ফুল আর সজনে পাতা দিয়ে কী কী রান্না করব। আমি প্রতিদিনই কোনো না কোনো তরকারির মধ্যে একটু সজনে পাতা দিয়ে দিই। সজনে পাতার তো উপকারিতা কত সে তো তোমরা জানোই। ভাতের মাড়টা আমি কোনোদিনও ফেলে দিই না, আমি আলাদা করে সরিয়ে রাখি, এটা দিয়ে আমার খুব ভালো সার তৈরি হয়। আর এখন দেখো সজনে ফুলগুলো একটা একটা করে সুন্দর করে বেছে রাখছি। এগুলো খুব ভালো করে ধুতে হয়। ধোয়ার পরে আমি একটু হালকা গরম জলে ভাপিয়ে নেব। তারপরে এগুলো দিয়ে করবো আজকে সজনে ফুলের পকোড়া। আমি ছোটবেলা থেকেই সজনে ফুল খেতে খুব ভালোবাসি। আমাদের কলকাতার দিকে সজনে ফুলগুলো বাজারেই পাওয়া যায়, কিন্তু আমাদের মধ্যপ্রদেশে এই সজনে ফুল কোনোদিনও বাজারে বিক্রি হয় না, এখানে কেউ খায় না। আসলে এখানে সবাই সজনে ডাঁটাটাই খায়। তো আমি দেখো আমার যেহেতু বাগানে গাছ আছে, সেই কারণে আমার খুব সুবিধা হয়, আমি মাঝে মাঝে এই সজনে ফুলগুলো খাই। তো ভালো করে ধোয়ার পরে এর মধ্যে দেখো ছোট ছোট পেঁয়াজ দিয়ে আমি বানাবো একটা পেঁয়াজ আর সজনে ফুলের বড়া। আর সজনে পাতাগুলো দিয়ে করলাম একটা সিম্পল মুসুর ডাল। ব্যাস ওটা সেদ্ধ করে নিয়ে তারপর জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ফোড়ন দিয়ে দিলাম। খুব সুন্দর খেতে হয় জানো তো, এই পাতাগুলো খুব টেস্টি। আর এইখানে দেখো পেঁয়াজ, সজনে ফুল, বেসন, নুন, জিরে আর গোলমরিচের গুঁড়ো আমি ভালো করে মিশিয়ে বড়ার শেপে দেব। এর মধ্যে এতটুকুও জল দেওয়ার দরকার হয় না, সজনে পাতার মধ্যে যতটুকু ময়েশ্চার থাকে ওই দিয়ে বড়াটা খুব সুন্দর তৈরি হয়ে যায়। তারপরে কি অল্প একটু তেল নিয়ে প্যানে এরকম করে বড়ার শেপে ভেজে নিলাম। এই দেখো আমার ভাতের থালা আজকে রেডি হয়ে গেল। এত সুন্দর লাঞ্চটা হয়েছে। সজনে ফুলের বড়া খেতে সত্যিই খুব ভাল লাগে। সজনে ফুল দিয়ে অনেক সময় তরকারিও আমি করি, এটার মধ্যে আলু, বেগুন সব কিছু মিশিয়ে। আজ তাহলে আমি লাঞ্চটা সারি, কাল এক নতুন গল্প নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি।